एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. আজকে দেখলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনের উৎসবে ঘোষণা দিয়েছেন আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হল, এই টাউন হল এটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাঙ্কিত করা হবে। আমি সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানাচ্ছি। কেন না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো এরকম স্মারক, কোনো প্রেক্ষাগৃহ হোক, কোনো বিদ্যালয় হোক, কোনো হাসপাতাল হোক বা অন্য যে কোনো কিছু হতে পারবে না কথা বলছি না। আপনারা সরকারে আছেন, রাজ্যের হাতে টাকা না থাকলেও কেন্দ্রের সরকারের হাতে টাকা আছে। আগরতলা শহরে এরকম নাগরিকদের সাংস্কৃতিক চর্চা আরও নানা ধরনের কাজকর্ম করার জন্য আমাদের আরও পরিকাঠামো দরকার। মাঝে মধ্যে হলের অভাব হয়ে যায়, পাওয়া যায় না। দেখা গেছে কোনো কোনো রাজনৈতিক দলের সম্মেলন করার জন্য হল পাওয়া যায় না, এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। সেরকম একটা বড় কমপ্লেক্স করুন। শ্যামাপ্রসাদ মুখার্জি আপনাদের দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য, একজন আইকন, তার ভাবাদর্শ এগুলা নিয়ে আপনারা নানা কথা বলেন, তো কেন এটা প্রায় 40 বছর আগে একটা ইমারত তৈরি হয়েছে এবং সেটা একটা সময়তে রাজবাড়ির লালবাড়ি বলতো। এই লালবাড়িকে ভেঙে তার উপরে এই টাউন হল গড়ে উঠেছে। ভারতবর্ষের তৎকালীন উপরাষ্ট্রপতি, তিনি পরবর্তী রাষ্ট্রপতিও হয়েছেন, ভেঙ্কট রমন, তিনি এটা উদ্বোধন করেছেন। আমি শুনেছি, যদি ভুল না বলে থাকি, এই টাউন হলেরও এরকম একটা নামকরণ ভেঙ্কট রমনের নামে বা কারোর নামে করার এরকম নাকি প্রস্তাব হয়েছিল, কিন্তু তখন আলোচনা হয় যে না, প্রত্যেক শহরেই এরকম একটা টাউন হল থাকে, তার কোনো নাম দেওয়া উচিত না। যেমন কলকাতার টাউন হল, লন্ডনের টাউন হল, এরকম যে এই পুরান শহরগুলোতে, এটাও আগরতলা টাউন হল হিসাবেই তার পরিচয় থাকুক। কিন্তু আজকে প্রায় 4 দশক বাদে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম দিয়ে এই ঐতিহ্যকে করা, এটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিও সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হলো না, একটা ঐতিহ্যকে অস্বীকার করা হলো। আমি নিশ্চিত আগরতলা শহরের বহু পুরান এই নাগরিক এরা এই পদক্ষেপ মানতে পারবেন না। আমি রাজ্য সরকারের কাছে পুনরায় আবেদন করব, এটা পুনর্বিবেচনা করুন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে অন্য কোনো জায়গাতে আরও বড় আকারে, বড় পরিসরে, আরও বড় কিছু করে এরকম একটা গড়ে তুলুন। এতে আমাদের এই আগরতলা বা ত্রিপুরা রাজ্যও নতুন একটা পরিকাঠামো পাবে।
এবং আপনারা আপনাদের দলের নেতাকে শ্রদ্ধা জানান। এরকম একটা ব্যক্তি হিসাবে আমরাও শ্রদ্ধা করি, মতাদর্শগত আলাদা হলেও। তো এটা আজকের যে কাজটা হলো এটা অত্যন্ত অবাঞ্ছনীয়, অনুচিত এবং শ্যামাপ্রসাদের প্রতি সঠিক মর্যাদা দেওয়া হলো না। এটা সরকার অবশ্যই পুনর্বিবেচনা করে দেখবেন, এটা আমি আশা করি। আজ থেকে মাত্র 10 দিন আগে গত 25শে জুন আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি এবং তাদের পরিচালিত সরকার গেজেট নোটিফিকেশন করে সেই দিবসটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে সারা দেশে তারা উদযাপন করেছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি হলো যে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী, উজ্জ্বল বা একনিষ্ঠ রক্ষক বা ভক্ত হিসাবে। কিন্তু সেই দল পরিচালিত সরকার এবং সেই দল ত্রিপুরাজ্যে প্রতিদিন সংবিধানকে হত্যা করছে, ক্ষতবিক্ষত করছে, জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। আজকে তারই একটি নগ্নতম ঘটনা ঘটে গেল। আজকে সকালের দিকে বনমালীপুর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক কংগ্রেস দলের, যিনি বর্তমান ত্রিপুরা বিধানসভার অন্যতম একজন প্রবীণ বিধায়ক, বহুবার নির্বাচিত হয়ে সেই কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন, কংগ্রেস দলের তরফ থেকে একটা ওয়ার্ড সভা করতে গেছেন। সেই ওয়ার্ড সভা বন্ডল করার জন্য বিজেপির লোক, এবং বলা হচ্ছে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ের অনুচররা সেখানে এই একটা রাজনৈতিক দলের একটা কর্মসূচি বানচাল করার জন্য সেখানে প্রায় সশস্ত্র অবস্থায় গিয়ে পৌঁছেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে। যথারীতি বিজেপি সরকার পরিচালিত পুলিশ তারা নিষ্ক্রিয় কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভারতীয় জনতা পার্টির এই যুবকদের তাদের এই গণতান্ত্রিক অধিকার হরণ, একটা নির্বাচিত বিধায়ককে তার কাজে বাধা দেওয়া, এটা করেছেন। তারা নিরদর্শ হয়ে দাঁড়িয়েছেন সেখানে। তো এই জায়গাতেই ভারতীয় জনতা পার্টি তারা কতটুকু গণতান্ত্রিক, সংবিধানকে মানেন, এইভাবেই তারা তার পরিচয় দিচ্ছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই সাম্প্রতিক সময়েতে বেশ কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলেছি, চিঠিও দিয়েছি বিভিন্ন ঘটনা উল্লেখ করে। আমি তাকে বলবো, আপনি হাল ধরুন। যেভাবে এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারা তৈরি করছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেও ছাড়বে না। শুরুতে হয়তো অন্যের মাথা রক্তাক্ত হবে, অন্যের শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু শেষ পর্যায়ে তাদের হাতে আক্রান্ত হবেন, লাঞ্ছিত হবেন আপনি এবং আপনার সরকার। সময় থাকতে হাল ধরুন, নতুবা এরপরে সময়ই পাবেন না। কাজেই সারা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষকে এই জাতীয় বর্বরোচিত কার্যকলাপের বিরুদ্ধে
সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মাননীয় গোপাল রায় মহোদয়ের সাথে কথা বলেছি, তাকে বলেছি আপনার সাথে আমাদের দল ভিন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্র সুরক্ষায় নাগরিকের অধিকার এটাকে অটুট রাখার ক্ষেত্রেতে আমাদের সমস্যার কথা বলতে হবে। ভোট যখন আসবে তখন কে কোন দিকে ভোট দেবে, কি হবে, এটা অন্য বিষয়, কিন্তু গণতন্ত্র না থাকলে সে ভোটের মাহাত্ম্য কী থাকবে? ভারতীয় জনতা পার্টির হাতে আজকে গণতন্ত্র বিপন্ন। এ রাজ্যকে তারা একটা ল্যাবরেটরিতে পরিণত করেছে গণতন্ত্র হত্যার নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। এটাকে যে কোনো মূল্যে রুখতে হবে, রুখতেই হবে। এ হলো ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের পার্টির অভিমত।